আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি সাধারণ জ্ঞানের কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আমাদের জীবন বাঁচার জন্য যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে রক্ত। একটা রক্ত দিয়ে আমরা অন্যের জীবন বাঁচাতে পারি। আর এ কারণে আজকে রক্ত সম্পর্কে আলোচনা করব। আমরা দেখেছি যে রাজশাহীতে বর্তমানে অনেক ছাত্ররাই রক্ত দিতে বিমুখতা প্রকাশ করছে। তার কিছু কারণ রয়েছে। কারণ রাজশাহীতে আমরা যারা থাকি, যে সমস্ত ছাত্ররা থাকে, তারা প্রত্যেকে নির্দিষ্ট একটা পরিমাণ বাড়ি থেকে টাকা নেয় বা বাড়ি থেকে টাকা পায়। সে টাকা দিয়ে তাদের কিন্তু মাসটা চলতে হয়। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কারো রক্ত প্রয়োজন, একজন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে বা রাজশাহীর কলেজের হোস্টেলে বা রাজশাহীর মেসের কোনো একটা অবস্থানে সে থাকছে, সেখান থেকে তখন যখন ডাকা হয় আর্জেন্ট ভাবে, তখন সে রিক্সা নিয়ে মেডিকেলে যায়, আবার মেডিকেল থেকে আসে। ধরুন যে তার যাওয়া আসা মিলে 100 টাকা খরচ হলো। আমরা যে কাজটা করি যে আমাদের তৎকালীন সময় যখন আমাদের রক্ত দেওয়া হয়ে যায়, তখন তাদেরকে সর্বোচ্চ একটা ডাব বা কিছু ফলমূল দিয়ে আমরা একটা আপ্যায়ন করি। যিনি রক্ত দিবে তিনিও কিন্তু এর বেশি কিছু আশা করেন না। কিন্তু আমাদের মধ্যে কিছু কথা থেকে যায়। কথা কেমন? আমার আইডিওলজি, আপনার আইডিওলজি মিলবে না বা আপনার ধারণা মিলবে না। এই ছাত্র যখন দেখছে তাকে যদি আমরা রিক্সা ভাড়াটা দিয়ে দিই 100 টাকা বা 200 টাকা দিতে, সে কিন্তু খুশি হয়, যদিও সে প্রথমে বলবে না না আমি নিব না এসে। কিন্তু যখন সে রুমে যেয়ে দেখছে আলটিমেটলি তার পকেট থেকে কিছু টাকা খরচ হয়ে গেছে, তখন সে কিন্তু আবার মনে করবে না আমি পরের বার কেন যাবো। বিষয়টা কিন্তু এরকম। আমাদের প্রত্যেকের উচিত, আবার আমরা দেখি যে একটা রক্ত দিল, রক্ত দেওয়ার পর তাকে অন্তত আমরা একটা ফোন কলও দিই না। সে কিন্তু বেশ কিছু আশা করেন আপনার কাছে। এখন আপনারা অনেকে বলবেন তাহলে কি রক্ত টাকার জন্য সে রক্ত দিচ্ছে? না, বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে টাকার সাথে কিন্তু কোনো সম্পর্ক না। আপনি কখনো 200 বা 300 বা 100 টাকা দিয়ে এক ব্যাগ রক্তের মূল্য নির্ণয় করতে পারবেন না। হয়তো বা আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, করতেই পারেন, কিন্তু আমার বিশ্বাস ম্যাক্সিমাম যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা রক্ত না দিতে যাওয়ার এটা একটা বিমুখতা। কারণ কারণ আপনি দেখবেন আপনার পকেট থেকে যখন 100 বা 200 টাকা খরচ হবে নিজ পকেট থেকে, তখন কিন্তু অনেকে এই কাজটা করতে চাইবে না। কিন্তু আমরা যদি তাকে জোরপূর্বক যদি আমরা তাকে রিক্সা ভাড়াটা দিয়ে দিই, সে কিন্তু অত্যন্ত খুশি হয় মনে মনে। এটা আমি আমার নিজের ব্যক্তিগত আইডিওলজি থেকে বলছি। কারণ আমি দেখেছি অনেক সময় আমি বিভিন্ন আমার এলাকা থেকে ফোন দেয় রক্তের জন্য, আমি কাউকে রক্ত দিতে পাঠালাম, তখন আমি কিন্তু নিজ উদ্যোগে তাকে রিক্সা ভাড়াটা দিই। যদিও আমার ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদেরকে পাঠায়, তারা আমার কাছ থেকে টাকা কখনোই নিবে না, কিন্তু আমি জোর করে দিই। কারণ এটা তার প্রয়োজন। সে এক বিশ্ববিদ্যালয় বা মেস থেকে যখন সে যাতায়াত করবে, তার একটা নির্দিষ্ট পরিমাণ খরচ হয়। এবং আমরা যদি তাকে 1 মিনিট পর ফোন দিয়ে তুমি কেমন আছো, এখন রক্ত দেওয়ার পর কি অবস্থা তোমার শরীরের, এই জিনিসটা যদি আমরা 1টা মিনিট খরচ করি, তাহলে মনে হয় অনেক হেল্পফুল হয়। এটা শুধুমাত্র আমার নিজস্ব মতামত জানালাম, আপনারা আপনাদের মতামত জানাবেন আর কি কি প্রতিবন্ধকতা রয়েছে রক্ত দেওয়াতে। আমাদের ছাত্রছাত্রীদের আমি বা আমার দর্শক বিন্দুকে এটাই অনুরোধ করব, আমরা প্রত্যেকেই নিজে রক্ত দিই, অন্যকে রক্ত দিতে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করি, যেন রক্তের জন্য কোনো আমার আমার আশেপাশের ভাই বোন, মা বাবা, চাচা চাচি কেউ যেন রক্তের কারণে না বা না মারা যায়। এই জিনিসটা আমরা প্রত্যেকে এনশিওর করার জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব রক্ত দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।